মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ঈদুল আজহারের আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। আমরা বাংলাদেশের সম্মানিত মুসলিয়ানে কেরামের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় ঈদগাহ ময়দানে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যত বেশি এই তাকবীর পড়া যায়। ফরজ নামাজের 9 তারিখ গতকাল থেকে আমরা শুরু করেছি। 9 তারিখ 9 জুলহজ ফজর থেকে 13 জুলহজ আসর পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার বলা ওয়াজিব। এটা হলো ওয়াজিব বিধান, জরুরি বিধান। কিন্তু তাকবীরে তাশরিক এই দিনগুলোতে যত বেশি পড়া যায়, ঘরে বাইরে হাঁটতে, বাজারে আছি, দোকানে আছি, অফিসে আছি, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সব কিছু ঈদ। এই বয়সে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করা মানে হলো তাদের সিনাটা খুলে গেছে। এরা আর সামনে ভয় পাবে না, ওরা অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। কন্যা গেলে এই জন্য লাজুকতা রাখেন একটু পরে যেন না থাকে। এই যে ডরটা ভেঙে গেছে, শত শত মানুষের কাছ সামনে থেকে এসে তারা পুরস্কার নিয়েছে। এটা তো আপনাদের সন্তান, আপনাদের এলাকার ভাই বাতিজি, ঠিক না? তো আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, তা আমি আপনাদের সামনে যতটুকু কথা বলবো, এই কথাগুলো আদবের সাথে শোনার চেষ্টা করবেন। আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখন ছায়া লাগতেছে না? প্রখর রৌদ্র উঠলে কি আমরা এইভাবে বসতে পারতাম? দেখতেন সব জায়গা গাছের তলে দাঁড়াই থাকতো, বাপটাই আনতে পারতাম না। রৌদ্র আমরা এত ডরাই। এর চাইতে অসংখ্য গুণ তাপ মৃত্যুর পরে হাসর মাঠে আমাদের জন্য অপেক্ষা করতেছে। কি করব আমরা? বাঁচার কোনো রাস্তা? একটা বার যারা কবরে ঢুকছে, জিগান কি অবস্থাতে আছে, ওরা বারবার বলবে কবরের মতো তো ডেঞ্জারাস জায়গা আর কিচ্ছু নাই। আমাদের পীর মাশেখরা, মুর্শিদে মোকামেলরা আপনারা বারবার সবক দিছে, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। কইছি কি না? আহলে বাইতের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, আউলিয়া কেরামের মহব্বত, প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আমরা এই মহব্বতগুলো বুঝি নাই। মহব্বত না বুঝা যদি কবরে যান তাহলে ধরা খেয়ে যাইবেন। কারণ আগে মহব্বত, তারপরে ইবাদত। ঠিক না ঠিক? আগে মহব্বত, তারপরে ইবাদত। নবীরে না মান্যা নামাজ পড়তে পড়তে কপালে যদি দাগও ফালান, কোনো লাভ হইব? তো মহব্বতটা কি জিনিস এটা আমাদের দেশে অনেকে বুঝে না। আপনারা যা আইছেন রক্তের গুণে আইছেন, বংশের গুণে আইছেন, আপনারা আইছেন মহব্বতের গুণে। এই মহব্বত যখন সামনে দাঁড়ায় তখন টাকা পয়সা কোনো কাজ হয় না। পৃথিবীতে মহব্বত কেনা যায় না। খবরদার, মহব্বত যার অন্তরে আল্লাহ এবং নবীর জন্য থাকবে, যেমন আপনি আমারে মহব্বত করেন নবীর জন্য, আমি আপনাকে মহব্বত করি নবীর জন্য। রাসূল বলেন এই ভালোবাসাবাসীর মানুষগুলো আরশের নিচে পাশাপাশি থাকবে। লস আছে? ওলি আল্লাহদেরকে মহব্বত করলে কি লস আছে? লস নাই। এই জন্য আপনাদের এলাকায়ও দরবার আছে, মহেশপুর গাউসিয়া দরবার। আমি অনেক বছর আগে আইসলাম, 2017 সালে আইসলাম। আবার 27 সালে মনে লেখছি না? লেখছি না? আচ্ছা আচ্ছা, 27 সালে লিখছিলাম। ওই মহেশপুর ওয়াজটা এখনো ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, অনেক মানুষ দেখছে। তো এই মহেশপুরে যারা আইছেন আজকে, আপনারা জবানটা খুললা কোন ইজ্জতের মালিক কেডা? আল্লাহ। আমরা সুন্নিরা বাজান গরিব হইতে পারি, বাড়ি ঘরটা বাঙ্গাসঙ্গ হইতে পারে, চেহারাটা বিশ্রী হইতে পারে, কিন্তু আমাদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। আছে কিনা কন্যা কি লেগে? এই ভালোবাসা নিয়ে নামাজ পড়লে নামাজ কাজে লাগবে, রোজা রাখলে রোজা কাজে লাগবে, হজ করলে হজ কাজে লাগবে। আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা সময় আসবে
জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হইব। সারা জীবন যারা ফর্দার ওয়াজ করছে, ওহন বেরিয়ে সামনে দিয়া দিয়া মিছিল করে, অনেকটা বিপদে পড়ছি না আমরা। ওহন যে আসল গুন্ডা নকল গুন্ডা এটি তো বুঝতে পারতেছি না। আহা আহা, শেষ জামানা হয়ে গেছে। আপনার দুর্বল যারা তাদের মুসিবত, কিন্তু আখিরাতে দুর্বলদের দাম কম না বেশি? অনেক বেশি। এই জন্য টেনশন করার কোনো কারণ নাই। আমরা সুন্নিরা এই দেশে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। সন্দেহ আছে? আমার ব্যাপারে অনেক ধরনের সমস্যা, আপনার বুকে হাত দিয়ে কইতে পারবেন যে এই 20-22 বছরের ভিতরে আপনাদেরকে কষ্ট দিয়ে কথা কইছি? আমি হক কথা বলি, এজন্য অনেকের কষ্ট হয়। সত্য আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও আপনাকে বলতে হবে। যদি না বলেন আপনি মুনাফিক। কি মুনাফিক? এই মুনাফিকের জিন্দেগি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। যে জায়গার ভিতরে সমস্ত মুনাফিকদের পোজগুলা গলে 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 নিচে পড়বে, আর নিচে পড়ার পরে ওই পোজের মধ্যে মুনাফিকরা গিয়ে পড়বে। এখন বলবেন তাহিরি হুজুর, মুনাফিক কাকে বলে? মুনাফিক শব্দের অর্থ কি? মুনাফিক শব্দের অর্থই হলো দ্বিমুখী নীতি। আপনার সামনে আসলে আপনার কথা, পিছনে গেলে তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহকে মেনেছেন, আখিরাতকে মেনেছেন। আল্লাহ বলে, ও বন্ধু আপনি জেনে রাখেন, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহকে মানলেই মুমিন হওয়া যাবে না, আখিরাতকে বিশ্বাস করলেই মুমিন হওয়া যাবে না। যারা আপনি নবীকে মানবে তারা যেন আমি আল্লাহকে মানল। ওবায়দুল বাইতে আইসে আমার সাথে, গলা কিন্তু বালা আছেন, মনো মাইকটা পাইলেছি না, ছিলে লেছে হুপ করে গলাটা থই লেছে। বুঝছি, আচ্ছা ভাবালাপ করিস না, ওয়াজ তো সুস্থ না, বহুত কঠিন। ফাইজ দি মনে যাওয়ার সময় ফয়েজ দিয়ে দরবারে যাইস। ভালো ছেলে, হাফেজ ভালো। কয় বছরের তারাবি ফরাও? 23 বছরের তারাবি ফরা। মেধা ভালো আছে আলহামদুলিল্লাহ, কোন ভালো হাফেজ। সিলাইছে ঘর থেকে কইছি যে গলাটা তো থয়ে যাবো, গরিব হাসকা মহেশ করে আমি আনতে কয়ে কয়ে আইছি মোটর সাইকেল তারাবি ফরাইতে পারো না। তুমি গলা মাংস অসুবিধা নাই, নবীর ফ্রেমে গলা মাংস, কথা কোন ঠিক না বেটে, এটা অসুবিধা নাই। আমি বুঝাইতেছি আর কি যে একটু বুঝা বুঝা কথা কইও। আমরা এলাকার তো কেউ মুনাফিক আমরা এলাকাত নাই। কথা কন কথা কন কথা কন এ কথা কন। আরে বাপ, দোকানে গেলে বুঝা যা মুনাফিক কত প্রকার। ও কি কথা কন ঠিক না? এই মুনাফিকদের কারণে সুখের ঘরে দুঃখের আগুন লাগছে। কথা বলেন ঠিক না বেঠে? এই মুনাফিকদের কারণে আজকে ইসলামটা 12টা বাজছে।
বান্ডেল ভাইয়া সব বুল্লা জায়গা, আর ফতোয়া নাই, আর কোনো শরীয়ত নাই, শরিয়া বুট নাই, সব বেসরা হয়ে জায়গা, বেসরা। এই মুনাফিক এখনো আছে না নাই? এই জন্য আল্লাহকে মানা ইমানদার হয় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হই না। বন্ধুরা রে আমার নবী, আপনার নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আমার নবীর মহব্বত দরকার আছে না নাই?